Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে ভাই কীভাবে নিজের চ্যানেলে একটা লোগো তৈরি করা যায়। তো এই জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দেন অনেক অ্যাপ্লিকেশন পাবেন, কিন্তু সেই অ্যাপ্লিকেশন সঠিকভাবে সব অ্যাপ্লিকেশন কাজ করে না। সেখান থেকে আপনি লোগো তৈরি করতে পারেন না, কিংবা লোগো তৈরি করলেও পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যায় আপনার ভিডিওতে। তো সেই লোগোটা স্ট্যান্ডার্ড হয় না, মানে দেখতে ভালো দেখায় না। তো যারা নতুন ইউটিউবার আছেন তাদের চ্যানেলের জন্য একটা অবশ্যই লোগো থাকা আবশ্যক। তো আপনার যদি চ্যানেলে একটা লোগো না থাকে তাহলে সেটা চ্যানেল রূপে সেটা যে একটা চ্যানেল, সেইটা মানুষ কিংবা ইউটিউবের কাছে প্রমাণ হয় না। তো এই জন্য আপনার অবশ্যই একটা চ্যানেলের একটা লোগো থাকতে হবে। তো সেই লোগো তৈরি করার জন্য কি করতে হবে, কিভাবে লোগো তৈরি করবেন, সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপসটা আপনি কোথা থেকে কিভাবে ডাউনলোড করে নেবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ডান পাশে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। তো আপনি আছেন আরএস মিডিয়ার সাথে, আপনাদের সাথে আছি আমি রিয়াদ। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, নিচে নিউ লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সাইজ দিয়ে দেবেন আপনার লোগোর সাইজ। তো আমি একটা সাইজ দিয়ে দিলাম। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড দেবেন, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে। তো এখানে আমি দিলাম সাদাই রাখলাম। রাখার পরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যদি গোল করতে চান আপনার চ্যানেল নেমটা, লোগোটা যদি গোল করতে চান তাহলে এখানে ইফেক্ট $L এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আপনি যেরকম চান সেরকম করতে পারবেন। তো এখান থেকে এভাবে যদি করতে চান এভাবে করতে পারবেন। আবার যদি আপনি সার্কেল মানে বৃত্ত করতে চান, বৃত্তের ভিতরে আপনার নাম চ্যানেলের নামটা থাকবে, সেটাও করতে পারবেন। তো আমি বৃত্তটাই সিলেক্ট করলাম। তো এরপরে আপনি যদি এর উপর আরেকটু সুন্দর করে ডিজাইন করতে চান তাহলে এখানে ড্রয়িংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এখানে এরকম টিকমার্ক করে রাখবেন। তো আমি একটা এইটার আউটলাইনটা কি দিবেন, তাই সেই রংটা সিলেক্ট করে নেবেন। আমি হলুদ দিলাম। এটাও দিলাম হলুদ বাটন। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাইতেছেন আরেকটা বৃত্ত চলে আসছে। তো এটাকে এইভাবে ডিজাইন করতে পারেন আপনারা যেভাবে খুশি। আমি করে দেখাই। তারপরে এর উপর আমি আরও একটা আনবো। তো এখানে আবার ক্লিক করব। এখানে এই রংটা আবার পাল্টাই দেব। এই রংটা দিয়ে দেব লাল। এটাও দিয়ে দিব লাল। দেওয়ার পরে ওকে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তো আর একটা চলে আসছে। তো এখানে এটাকে আমি এভাবে করে দেব। করার পরে এখন আবার আমি একটা সাদা সার্কেল নিয়ে আসব। এটাকে সাদা করব আবার। এই যে সাদা করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তখন ডানে ক্লিক করব, উপরে টিক মার্কে ক্লিক করতে হবে। তো
তো এখন দেখতে পাইতেছেন চ্যানেলের একটা আলাদা স্ট্যান্ডার্ড দেখতে আলাদা, দেখতে আলাদা লাগতেছে। তো এখন চ্যানেলের নামটা দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অ্যান্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাম পাশে নিচে টিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সেই আপনার যে নাম দিবেন নামের কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি দিলাম লাল, আর এই আউটলাইনের টেক্সটের আউটলাইনটা দিলাম কমলা। মানে আপনি যে লেখা লিখবেন তার আউটলাইনটা হবে কমলা, ওই যে দেখতে পাই এরকম কালার হবে। তো আমি নাম দিলাম, আমার চ্যানেলের নামটাই দিই, আর এইচ, তারপরে মিডিয়া দিব পরে অন্য কালার দিয়া। তো ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার টিটিতে ক্লিক করব। এখন অন্য কালার দিব, এটা হলুদ কালার দিই। তো এখানে লিখবো মিডিয়া। তো অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার একটা লোগো তৈরি করা হয়ে গেছে আমার ভিডিওর জন্য, আমার চ্যানেলের জন্য। তো এখানে আমি টিকমার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা আমার ডাউনলোড করে নিতে হবে। এখানে উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম আপনি অনেক অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন জেপিইজি, পিএনজি, জিপ। তো এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড না চান, ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, শুধু এই পিকটা দেখা যাবে। ভিডিওর উপরে যখন দিতে যাবেন তাহলে পিএনজি এখানে ক্লিক করতে হবে। পিএনজিতে ক্লিক করার পরে সেভ এস এসডি কার্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন, চাই এই পিকটার নাম যা খুশি দিয়ে দেন। তারপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিকটা সেভ হয়ে গেছে। এখন আমি গ্যালারিতে গিয়ে দেখে আসি সেভ হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনার চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করতে পারেন। তো এখন দেখাবো অ্যাপসটা আপনি কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে উপরে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন PHOTO ফটো এডিটর ফটো এডিটর লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। সব অ্যাপ্লিকেশন তো আর কাজ করে না সঠিকভাবে। তো এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এই যে অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পাইতেছেন এইটা ইনস্টল করে নেবেন। তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে দেখতে পাইতেছেন, সেজন্য ইনস্টল করার দরকার নেই। তো আপনি যদি ইনস্টল করতে না পারেন এখানে যদি এসে না পান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে সরাসরি অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কি ভিডিওটি কেমন লাগলো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও লোগো ডিজাইন করতে পারে। আর আমার ভিডিও যদি পরবর্তীতে আপনারা চান তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।